আজকের ক্লাসে আমরা তাহলে হেলেন কেলারের সেকেন্ড যে পার্ট আপনার বইয়ে, আপনার টেক্সট বুকের বোর্ড বইয়ে ইউনিট 3 লেসন 4 এর যে পার্টটা, সেই পার্টটা পড়বো। এই পার্টটাতে বেসিক্যালি বলা আছে যে সে কোথায় কোথায় পড়াশোনা করে, কোন কোন স্কুলে যায়, নিউ ইয়র্কের কিছু স্কুলে পড়াশোনা করে, প্রায় বেশ 3-4টা স্কুলে পড়াশোনা করে। যদি আমি আগের লেসন থেকে কাউকে জিজ্ঞেস করি যে আগের লেসনগুলোতে কিন্তু বলা ছিল যে সে কোথায় জন্মগ্রহণ করেছে, তার জন্মের সময় সে সুস্থ ছিল, কিন্তু 1982 সালে বা 1882 সালে তার অনেক জ্বর হয়। সো এই জ্বর হওয়ার পরে সে আসলে ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ হয়ে যায়, দেন সে ডিফ মানে বধির হয়ে যায়, এন্ড ডাম আই মিন বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, চোখেও দেখে না, কানেও শোনে না। তো ওই সময় তার বাবা ছিল একটা সংবাদপত্রের সম্পাদক। তখন সে ওইখানে সে যেহেতু একটা পরিচিতি ছিল, ওখান থেকে আলেকজান্ডার গ্রাহাম বেলকে সে নক করে। আর আলেকজান্ডার গ্রাহাম বেল মূলত ওই সময় যারা ডিফ চিলড্রেন ছিল তাদেরকে নিয়ে কাজ করতো। ওকে, সো তাকে বলার পরে সে একদিন তাদের বাসায় আসে, দেখা করে এবং তাকে পার্কিন্স স্কুলে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেয়। তারপর কিছুদিন পর তার বাবা পার্কিন্স স্কুলের যে কি বলে ডিরেক্টর থাকে, কি ডাকা গাছ নেই, মাইকেল অ্যানাগন্স। ইয়েস, মাইকেল অ্যানাগন্স। এই মাইকেল অ্যানাগন্সের কাছে যায়। তারপর মাইকেল অ্যানাগন্স তার একজন বেস্ট স্টুডেন্ট যার নাম ছিল সুবিলিন, নাকি এনি সুবিলিন, এনি সুবিলিনকে পাঠায় মূলত কার কাছে, হেলেন কেলারের কাছে। তাকে সুলিভান হবে, এনি সুলিভান, ওই তো মানে এনি সুলিভান। তো এই সুলিভানকে পাঠায়, ওই প্যাসেজটা ওইখানে শেষ হয়েছিল। এই প্যাসেজটাতে মূলত শিখবো যে সে তার ফর্মাল এডুকেশন কোথায় শুরু করে এবং সে কোন কোন স্কুলে যায়, কিভাবে পড়াশোনা করে, সে কিভাবে পড়াশোনা তার কলেজ লেভেলটা শেষ করে এবং সে বিএ ডিগ্রি পাস করে। মানে এবার একটু চিন্তা করে, একজন মানুষ অন্ধ ছিল, কথা বলতে পারতো না, কানে শুনতো না, তারপরেও এই এনি সুলিভান সবসময় তার পাশে ছিল। সে তাকে আসলে ব্যাখ্যা করতো যে কিভাবে টিচাররা কি বলছে, কি লিখতে বলতেছে, এবং সে ব্রেলের মাধ্যমে মূলত কিভাবে পড়তে হয়, কিভাবে বলতে, মানে কিভাবে যদি তার ভাষা সবাই তো বুঝতো না, কারণ আপনার কখনো বোবা মানুষ দেখেছেন কিনা জানি না, দেখবেন যে ওরা কথা বলে কেমন জানো, আপনি কোনো কিছু বুঝবেন না যে কি বলছে, বাট সে কিন্তু মানে বলছে এরকমের ছিল। আর সে তার পড়াশোনা শেষ করে সে যতদিন বেঁচে ছিল, বেসিক্যালি সে কাদেরকে নিয়ে কাজ করেছে, সে কাজ করছে যারা তার মতো যারা চিলড্রেন ছিল, হ্যাঁ, সেটা হতে পারে ডিফ অথবা ডাম অথবা ব্লাইন্ড, এইসব শিশুরা যাতে সহজে কোনো কিছু শিখতে পারে, এই বিষয়টার উপরে সে কাজ করেছে। সেখান থেকে এটাই লেসন যে আসলে আপনাদের অনেক কিছু আছে, ইউ হ্যাভ এ লট অফ রিসোর্স টু বি সাকসেসফুল or for contributing for the whole civilization. আপনি মানব সভ্যতার জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য অনেক কিছু করার মতো যোগ্যতা আপনার আছে। আপনি অন্ধ না, আপনি কানে শোনেন না এমনটা না, আপনি কথা বলতে পারেন না এমনটা না, আপনার প্যারেন্টস, সবকিছু মিলে আপনি কিন্তু you have a lot of resources to be success for yourself, for your society, for your family, for your country and for all over the world. So এই বিষয়টা এখান থেকে লেসনটা এটাই যে একজন মানুষ এত কিছু না থাকা সত্ত্বেও সে যদি পড়াশোনা কমপ্লিট করতে পারে, সে যদি মানুষের জন্য কিছু করতে পারে, তাহলে আমি কেন পারবো না? সেটাই ছিল এখানকার লেসন। সো চলুন আমরা আজকে প্যাসেজটা পড়ে এখান থেকে কিছু কোশ্চেন দেখব। কথা শুনতে কারো প্রবলেম হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, প্রবলেম হলে এতক্ষণ আপনারা বলতেন। আজকে এটা আমাদের 7 এডমিশন, যেহেতু আপনাদের ব্যাচ এডমিশন, দ্যাটস ওয়াই নামটা এভাবেই দেওয়া 7 এডমিশন 25। সো ইংলিশ ফার্স্ট পেপার আমরা শিখবো। এখানে যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা অবশ্যই হেলেন কেলারকে নিয়ে, এবং সেকেন্ড প্যাসেজ এটা আপনার ইউনিট 5 এর লেসন 4 থেকে নেওয়া। ওকে, সো আমি একটু প্যাসেজটা একবার পড়ে দেই। বলছি হেলেন কেলার স্টার্টেড হার ফর্মাল এডুকেশন ইন 1890। 1890 সালে হেলেন কেলার 1880 তে জন্মগ্রহণ করে, 90 তে, তার মানে 10 বছর বয়সে। তার মানে হেলেন কেলার 1890 সালে তার প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু করেন, ওকে, বা শিক্ষাটা শুরু করেন। He began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. তাহলে বোস্টনে যারা ডিফ, যারা ডিফ মানে কারা, যারা কানে শোনে না, তাহলে যারা বধির স্টুডেন্ট বা বধির চিলড্রেন, তাদের জন্য বোস্টনের একটা স্কুল, যে স্কুলের নাম হলো হোরেস ম্যান স্কুল। এইখানে সে ক্লাস নেওয়া শুরু করে। এই ক্লাস নেওয়া বলতে মানে কি বোঝেন বলেন তো? দেবজিৎ অথবা এনিওয়ান, আপনারা যে কেউ বলতে পারেন এই লাইনটার অর্থটা কি হবে? She began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. এই লাইনের মানে কি? সে কি ওখানে টিচার হিসেবে যোগদান করছে? নো স্যার, সেখানে সে এই মানে স্যার এডুকেশন গ্রহণ করছে। হ্যাঁ, সো এই কথাটা এভাবে আরো বেটার হতে হবে আপনাদের জন্য বুঝতে। She began to attend classes, মানে ক্লাসে উপস্থিত হওয়া শুরু করে।
এরকম দিলে আরো ভালো হতো, তাই না? কিন্তু এখানে টেক বলতে আসলে সেই বিষয়টাই বুঝাইছে যে সে ওখানে ক্লাস করা শুরু করে, নিজে পড়াশোনা শুরু করে। ওকে, যে স্কুলটা, ওই স্কুলের নাম হলো হরেসম্যান স্কুল, আর স্কুলটা হলো বেসিক্যালি ডিফ চিলড্রেনদের জন্য। ফ্রম 1894 টু 1896, 1894 সাল থেকে 1896 সাল পর্যন্ত she attended the Wright Humason School for the Deaf in New York City। তার মানে নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্ক শহরে একটা স্কুল ছিল ডিফদের জন্য, বধিরদের জন্য, যে স্কুলের নাম ছিল হিউমাসন স্কুল বা রাইট হিউমাসন স্কুল। সে তার মানে 1890 সালে সে পড়ালেখা শুরু করেছিল হরেসম্যান স্কুলে, কিন্তু 1894 থেকে 1896 সাল, এই 2 বছর কিন্তু সে আবার রাইট হিউমাসন স্কুলে পড়াশোনা করে, যেটা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। দেন দেয়ার শি ওয়ার্কড, সেখানে সে বেসিক্যালি শিখে বা কাজ করে, শিখে, এখানে কাজ করা ওয়ার্ক বলতে কাজ শেখা বলছে, ইমপ্রুভ হার কমিউনিকেশন, যে মানুষের সাথে কমিউনিকেশনটা সে কিভাবে বাড়াতে পারে। বেসিক্যালি এই নিউ ইয়র্কের রাইট হিউমাসন স্কুলে সে এই বিষয়টা শিখেছে, যে মানুষের সাথে কমিউনিকেশনটা কিভাবে ডেভেলপ করতে পারে, কমিউনিকেশন স্কিলটা, এন্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্ট, এবং একাডেমিক যে সাবজেক্টগুলো ছিল এগুলো পড়াশোনা করতে, আর মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে বা যোগাযোগের স্কিলটা কিভাবে বাড়াতে পারে। কারণ একজন মানুষ যখন অন্ধ হবে, যখন কানে শুনবে না, যখন কথা বলতে পারবে না, তখন সে মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, এই বিষয়টার উপরে বেসিক্যালি এই স্কুলটা থেকে সে শিখে। Then Helen gradually made up her mind to attend college। আর এখানে পড়াশোনাকালীন সময়ে হেলেন মানে মনে মনে পরিকল্পনা করে, মনে মনে প্ল্যান করে যে আমি কলেজেও পড়াশোনা করব, কলেজে ভর্তি হব। সে অনুযায়ী 1896 সালে she attended the Cambridge School for Young Ladies, Massachusetts। ওকে, তার মানে সে আরো একটা স্কুলের কথা বলা হয়েছে যে 1896 সালে সে ক্যামব্রিজ স্কুল নামে, যেটা ফর ইয়াং লেডিসদের জন্য একটা স্কুল, যেটা ম্যাসাচুসেটস অবস্থিত, এই ম্যাসাচুসেটস এর ইয়াং লেডিস বা ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস, এখানে সে পড়াশোনা শুরু করে। লেটার পরে she was admitted, সে ভর্তি হয় টু রেডক্লিফ কলেজ, তার মানে সে রাইট নাও কলেজে ভর্তি হলো। Here she learned, রেডক্লিফ কলেজে সে শিখেছে রিডিং থ্রু আ স্পেশাল টেকনিক কল্ড ব্রেল, একটা বিশেষ পদ্ধতি যার নাম হলো ব্রেল। এই ব্রেলের মাধ্যমে কি করে পড়তে হয় এই বিষয়টা সে বেসিক্যালি রেডক্লিফ কলেজ থেকে শিখেছে। ওকে, দেন she also learned here how to type, সে এখানে আরো শিখে যে ব্রেলের মতো ইউজ করে সে কিভাবে টাইপ করবে। তার মানে রেডক্লিফ সে কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো শিখে। এনি সুলিভান was always with her for help। এনি সুলিভান কে তাহলে? দেবজিৎ, এনি সুলিভান কে বলেন তো? উনি ছিল পার্কিন্স স্কুলের একজন বেস্ট স্টুডেন্ট, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গুড, অ্যানাগোনাসের বেস্ট স্টুডেন্ট, তাই তো? তো সে সবসময় তার পাশে ছিল, তাকে হেল্প করার জন্য। she sat by her in the class, সে সবসময় তার ক্লাসে তার পাশে বসে থাকতো, and interpreted, তাকে ব্যাখ্যা করে দিত, লেকচারস এন্ড টেক্সট, টিচাররা যে টেক্সট দিত, যে লেকচার দিত, এগুলো তাকে বুঝিয়ে দিত। ওকে, যে টিচাররা কি বলছে। দেন ইন 1904 সালে হেলেন রিসিভড আ বিএ ডিগ্রি উইথ অনার্স ফ্রম দ্যাট কলেজ। ফ্রম দ্যাট কলেজ বলতে রেডক্লিফ কলেজ কি বুঝাচ্ছে, তার মানে 1904 সালে রেডক্লিফ কলেজ থেকে সে অনার্স সহ সে বিএ ডিগ্রি উইথ অনার্স, হ্যাঁ অনার্স সহ সে বিএ ডিগ্রি অর্জন করেন। হেলেন কিলার স্পেন্ট দ্য রেস্ট অফ হার লাইফ ট্রাইং টু মেক ইট ইজিয়ার ফর ডিসেবলড পিপল টু লার্ন। তাহলে যারা অক্ষম ব্যক্তি ছিল তারা একটা বিষয় খুব সহজে কি করে শিখতে পারে, এই বিষয়টার উপরে তার পড়াশোনা, এই যে বিএ ডিগ্রি নেওয়ার পরে সে তার যে বাকি যে জীবনটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত সে এই কাজটা করেছে, যে যারা ডিসেবল পিপল আছে তারা কতটা সহজে কোনো কিছু শিখতে পারে। এবং একদম শেষ, হেলেন কিলার ডায়েড অন জুন 1968, 1968 সালের 1 জুন সে মারা যায়। A few weeks short of her 88th birthday, তার মানে তার 88 বছর জন্মদিনের কিছুদিনের মধ্যে, কারণ তার জন্ম ছিল মে এরকম ছিল, মে হবে কিছু একটা, আর ওখানে কিন্তু ডেট দেওয়া ছিল, ওখানে শুধু সালটা দেওয়া ছিল। ওকে, তার মানে 88 বছর যখন কমপ্লিট হয় তখন তার 2-1 মাসের মধ্যে, হয়তো যেহেতু জুন মাস, তার মানে খুব তাড়াতাড়ি হয়তো মে মাস এরকম একটা জন্মগ্রহণ করে। তার জন্মের যে ডেটটা, মান্থ দেওয়া আছে বাট ডেটটা হয়তো ফিক্সড দেওয়া নাই যে কত তারিখে সে জন্মগ্রহণ করেছে। ওকে, মানে আগের প্যাসেজের সাথে শুধু সালটা দেওয়া ছিল মনে হয় যে সে 1880 সালে জন্মগ্রহণ করে। সো এই প্যাসেজটা করে বুঝতে প্রবলেম হচ্ছে কিনা বা কোনো শব্দ নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে একটু ফিডব্যাক দিতে পারেন, যেটা আপনি বুঝছেন বা বুঝেন না। কোনো সমস্যা আছে? নো স্যার। যদি না থাকে তাহলে নিচে একবার বলেন। ওকে।
Helen Keller started her formal education in 1890. সে তার আনুষ্ঠানিক স্যার অন্য বাংলা কাউকে বলতে পারবো। বাংলা বলতে হবে না, শুধু ইংলিশ বলেন। বলেন, জি স্যার। শুধু ইংলিশ বলেন, বাংলা বলতে হবে না। Okay, sir. Helen Keller started her formal education in 1890. She began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. From 1894 to 1896, she attended the Wright Humason School for the Deaf in New York City. There she worked to improve her communication skills and studied regular academic subjects. Helen gradually made up her mind to attend college. In 1896, she attended the academic subjects. Helen gradually made up her mind to attend college. In 1896, she attended the Cambridge School for Young Ladies, Massachusetts. Later, she was admitted to Radcliffe College. Here she learned reading through a special technique called Braille. She also learned how to type. Annie Sullivan was always with her for help. She sat by her in the class and interpreted lectures and text. In 1904, Helen received a BA degree with honors from that college. Then Helen Keller spent the rest of her life trying to make it easier for disabled people to learn. Helen Keller died on June 1, 1968, a few weeks short of her 88th থ্যাংক ইউ। birthday. দেবজিৎ আপনি একবার বলেন, তাহলে দুইজনের কাছ থেকে পড়াটা নিব এটা, তারপরে আমরা এক নম্বর কোশ্চেন চলে যাব। দেবজিৎ দ্রুত। Helen Keller started her formal education in 1890. She began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. From 1894 to 1896, she attended the Wright Humason School for the Deaf in New York City. There she worked to improve her communication skills and studied regularly academic subjects. Helen gradually made up her mind to attend college. In 1896, she attended the Cambridge School for Young Ladies, মাসা স্যার এটার পরে কি স্যার? এটা স্যার হ্যাঁ স্যার এটা কি? হ্যাঁ স্যার এটা স্যার এটা কি হবে? ম্যাসাচুসেটস, ও আচ্ছা বুঝতেছিলেন না? আমি তো অনেকবার হ্যাঁ স্যার। স্কুল ফর ইয়াং লেডিস ম্যাসাচুসেটস একটা জায়গার নাম। Okay sir. Later she was admitted to Radcliffe College. Here she learned reading through a special technique called Braille. She also learned here how to type. Annie Sullivan was always with her for help. She sat by her in the class and interpreted lectures and texts. In 1904, Helen received a BA degree with honors from that college. Helen Keller spent the rest of her life trying to make it easier for disabled people to learn. Helen died on 1st June 1968, a few weeks short of her 88th birthday. গুড। সো আমরা এক নম্বর কোশ্চেনটা দেখি। এক নম্বর কোশ্চেনটা বলছে choose the right answer, right word or phrase to complete each sentences. এক নম্বর বলছে the word formal. Formal মানে কি?
ফর্মাল মানে হলো আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা বলতে তাহলে এখানে বোঝাবে অফিশিয়াল। ওকে, সো 4 নাম্বার আছে। দেন দ্য ওয়ার্ড বিগিন, বিগিন মানে শুরু হওয়া। সো নিচে কোনটা হবে আপনারাই বলেন? Start. স্টার্ট। দেন 3 নাম্বার দ্য ওয়ার্ড ডিফ মিন্স, ডিফ মানে যে কানে শুনে না, তাহলে এখানে কি হবে বলেন? Hard of hearing. হার্ড অফ হিয়ারিং, আই মিন যে শুনতে পায় না। দেন ডি নাম্বার দ্য ওয়ার্ড অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে কি? কোনো কোথাও উপস্থিত হওয়া। সো Represent at. বি প্রেজেন্টেড 4 নাম্বার। দেন লাস্ট ওয়ান দ্য ওয়ার্ড ইমপ্রুভ মিন্স, ইমপ্রুভ মানে কি? অবশ্যই গুডের থেকে ভালো, Better. তাহলে বেটার। সো আই থিংক এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 2, অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, answer the following questions. What did Helen start in 1890? 1890 সালে হেলেন কেলার কি করে বলেন? Helen Keller started her formal education in 1890. এখান থেকে এখন বলেন, এখন কোশ্চেন দেখে দেখে বলেন। ওকে, সো আমরা বলতে পারি যে হেলেন কেলার 1890 সালে তার ফর্মাল এডুকেশন শুরু করে, তাই তো? দেন Yes, sir. where did she begin to take classes? সে কোথায় ক্লাস নেওয়া শুরু করে, আই মিন ক্লাস অংশগ্রহণ করা শুরু করে? সেভাবে লিখবে যে she began to take Forenman School in Boston. Horaceman School for, হ্যাঁ এটা এতটুকু লিখলেই হবে। ওকে, দেন when did she attend the Wright Humason School? Wright Humason School সে কখন অ্যাটেন্ড করে? সেভাবে লিখেন যে from একদম In 19. এভাবে লিখলে হবে যে she attended the Wright Humason School from 1892 to 1896, এভাবে লিখলেও হবে, ঠিক আছে? দেন when did Helen received a BA degree? BA ডিগ্রি সে কখন অর্জন করে বা কখন? এই লাইনটা এখানে দেওয়া ছিল যে 1994 সালে সে এই রেডক্লিফ কলেজ থেকে BA ডিগ্রি অর্জন করে। সো এই লাইনটা এখান থেকে দিবেন যে হেলেন Sir, 1904 হবে না? হ্যাঁ লিখবেন যে হেলেন রিসিভড এ BA ডিগ্রি ইন 1904, ওকে, উইথ অনার্স ফ্রম রেডক্লিফ কলেজ, এতটুকু দিতে পারেন। দেন হাউ ডিড হেলেন স্পেন্ড দ্য রেস্ট অফ হার লাইফ? তাহলে এই যে তার পড়াশোনা শেষ করলো, এরপরে সে তার জীবনটা বা জীবনের বাকি অংশ কিভাবে কাটালো, সেটা এভাবে লিখবেন যে হেলেন কেলার স্পেন্ট দ্য রেস্ট অফ হার লাইফ ট্রাইং টু মেক ইট ইজিয়ার ফর ডিসেবলড পিপল টু লার্ন। বুঝছেন? মনে থাকবে? দেবজিৎ, হ্যাঁ স্যার। কোনো সমস্যা নাই তো? নো স্যার। গুড। তাহলে পরেরটা দেখেন, সেকেন্ড প্যাসেজ আমরা যেতে পারি। স্যার 1 নাম্বারটা আরেকবার বলবেন? এক দুই তো শেষ করলাম, আপনি কোথায় গিয়েছিলেন নাসু? স্যার ফোন দিয়েছিল। The word formal, formal মানে হলো অফিসিয়াল, begin মানে হলো start, diff মানে হলো hard to hearing, then attend মানে হলো be present at, then improve মানে হলো better। পারবেন? এত তাড়াতাড়ি মার্ক করে দেই। এবার ঠিক আছে? অফিশিয়াল স্টার্ট, হার্ড অফ হিয়ারিং, বি প্রেজেন্ট এট, বেটার। পারবেন? হ্যাঁ। আর কোশ্চেনগুলো অ্যানসার তো প্যাসেজ থেকেই বলে দিলাম, এটা আপনি দেখলেও পারবেন যে হেলেন কেলার 1890 সালে তার ফর্মাল এডুকেশন শুরু করে। হোয়ার ডিড শি বিগিন টু টেক ক্লাস? এটা হলো এই যে হরেসম্যান স্কুল, প্যাসেজের প্রথম লাইনে দেওয়া আছে। তারপরে কোশ্চেন ছিল যে সে রাইট হিউমাসন স্কুলে কত সালে জন্মগ্রহণ করে? এখানে হইবে 1894 থেকে 1896, এটা সেকেন্ড লাইনে দেওয়া আছে এখানে। তারপরে কোশ্চেনটা ছিল যে when did receive BA ডিগ্রি? এখানে হচ্ছে 1904 সালে। স্যার কোন করতে হবে? পারবেন? জি স্যার।
Then last on how did Helen spend her rest of her life? So এখানে এলেটা দিলেই হবে যে Helen Keller spent the rest of her life trying to make it easier for disabled people to learn. Okay? So এবার দেখেন পার্ট এর বাকি অংশ। এখানে বলছে খুলনা আর বরিশাল দুটো সিটিকে নিয়ে মোটামুটি এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, দেন এখান থেকে গিভেন ইনফরমেশন দেয়। সো প্রথমটা বলেন, একজন যে কোনো একজন পড়েন। স্যার বাংলা সহ পড়তে হবে? হ্যাঁ অবশ্যই, প্রথমবার বললে তো বাংলা সহই বলবেন। লিমন, জি স্যার। আপনি এই যে প্রথম খুলনা নিয়ে একটু বলেন। খুলনা is principal city of খুলনা division, মানে খুলনা ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ সিটি হচ্ছে খুলনা। It is situated on the বুঝাই দিবেন, ইউ আর মাই টিচার রাইট নাও। স্যার বুঝাইলাম তো। হ্যাঁ বাকি স্টুডেন্ট বুঝবেন না, ট্রাই। খুলনা is principal city of খুলনা division, মানে হচ্ছে খুলনা ডিভিশনের মধ্যে খুলনা হচ্ছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ সিটি এর মধ্যে। It is situated on the banks of the রূপসা and ভৈরব river, মানে রূপসা এবং ভৈরব রিভারের একদম মানে পাশেই এই সিটিটা আছে আমাদের খুলনা ডিভিশনের খুলনা। It is the third largest city in Bangladesh, এটা হচ্ছে third largest city in Bangladesh. It has a seaport and named Mongla 48 kilometers south from Khulna city. মানে হচ্ছে এখানে একটা seaport আছে, নাম হচ্ছে মংলা, যেটা হচ্ছে 48 কিলোমিটার সাউথ, মানে হচ্ছে দক্ষিণে অবস্থিত from Khulna city. The population of the city stands about 1 lakh, মানে হচ্ছে খুলনা সিটির পপুলেশন মানে population হচ্ছে 1 লাখের মতো। The city covers a total area of 59.57 square kilometers. এটা total area হচ্ছে 59.57 square kilometers. It is 333 kilometers southeast from the capital Dhaka, মানে হচ্ছে খুলনা, এটা হচ্ছে 333 কিলোমিটার দক্ষিণ পূর্ব ঢাকা সিটি, মানে ঢাকা সিটি থেকে। খুলনা is the gateway to the Sundarbans, the largest mangrove forest in the world, মানে হচ্ছে খুলনা থেকে সুন্দরবনে যেতে হয়, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। It was turned into city corporation on 6th August 1990. এটা একটা সিটি কর্পোরেশনে পরিণত হয় 6 আগস্ট 1990। এখন সবাই বলেন, এটা কি আমাকে পড়াই দিতে হবে নাকি সবাই বুঝছেন? স্যার বুঝেছি। সবাই বুঝছেন? জি স্যার। গুড। সো আসেন বরিশাল একটু আমি বলে দিই। বরিশাল is an old port situated on the river of কীর্তনখোলা। তাহলে বলছে বরিশাল হলো একটা is an old port situated. port মানে কি বলতে পারেন? জি স্যার। পোর্ট মানে হলো বন্দর। হ্যাঁ আপনারা পড়ছেন না? হ্যাঁ বন্দর। পায়রা সমুদ্র বন্দর, তারপরে চিটাগং সমুদ্র বন্দর, তারপরে মংলা সমুদ্র বন্দর। এই যে উপরে এটাতে ছিল মংলা, তাই না? সো বরিশাল is an old port. বরিশাল হলো একটা পুরনো বন্দর, situated on the river কীর্তনখোলা। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। It is on the north shore of Bay of Bengal. তার মানে এটা হলো বঙ্গোপসাগরের উত্তরে অবস্থিত। In southern বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। ক্লিয়ার বিষয়? Then it is on 42 kilometer from the capital city Dhaka. তার মানে এটা ঢাকা থেকে 142 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে খুলনা কতটুকু দূরে ছিল বলেন তো ঢাকা সিটি থেকে? মনে আছে? উপরে দেওয়া ছিল না? স্যার 333 কিলোমিটার। এই ইনফরমেশন গুলো মনে রাখবেন যে
ঢাকা থেকে খুলনা সিটির দূরত্ব হলো 333 কিলোমিটার, যেখানে ঢাকা থেকে বরিশালের দূরত্ব হলো 142 কিলোমিটার। ওকে, দেন it is now the headquarters of the Borishal district. তাহলে বরিশাল ডিস্ট্রিক্টের, বরিশাল জেলার এই বরিশাল সিটিটা হলো এখন হেডকোয়ার্টার। ওকে, বরিশাল মিউনিসিপ্যালিটি ওয়াজ এস্টাবলিশড ইন 1957। মিউনিসিপ্যালিটি মানে হলো পৌরসভা। বরিশাল পৌরসভা 1957 সালে প্রতিষ্ঠিত হয় and was turned into a city corporation, এবং সিটি কর্পোরেশনে পরিণত হয় in 2000। তাহলে বরিশাল সিটি কর্পোরেশন হয় 2000 সালে, কিন্তু খুলনা সিটি কর্পোরেশন হয় কত সালে তাহলে বলেন? এটা দেওয়া ছিল না দেবজিৎ? খুলনা, Yes, sir. খুলনা কত সালে সিটি কর্পোরেশন হয়? Sir, 6 August 1990. সেই বিষয়টা মনে রাখবেন যে বরিশাল 2000 সালে সিটি কর্পোরেশন হয়, কিন্তু খুলনা 1990 সালে সিটি কর্পোরেশন হয়। ওকে, দেন বরিশাল মিউনিসিপ্যালিটি এটাতে বললাম। দেন ইট ইজ আ সিটি উইথ নিয়ারলি 2,10,374 পিপল। তাহলে এই বরিশাল শহরে প্রায় 2,10,374 মানে পিপল বাস করে, যেখানে খুলনাতে কত লোক বাস করত? প্রায় 1 লক্ষ। 1 lakh. মানুষের সংখ্যা কোথায় বেশি, বরিশালে নাকি খুলনায়? মানে এই শহরের তুলনায় Borishale. এটা মনে রাখবেন। দেন the area of the town is 20 square kilometer. বরিশালের তাহলে আয়তন কতটুকু? 20 বর্গ কিলোমিটার, কিন্তু the city covers a total area of 59.57 square kilometer। তার মানে সরি, খুলনার আয়তনটা বেশি, তাই না? কারণ খুলনার টোটাল হলো যে 59.57 স্কয়ার কিলোমিটার, যেখানে বরিশাল হলো অনলি 20 কিলোমিটার। তার মানে বরিশাল সিটির থেকে খুলনা সিটি প্রায় 3 গুণ বড়। ওকে, দেন বরিশাল হ্যাজ আ ট্রপিক্যাল মনসুন টাইপ ক্লাইমেট। তাহলে বরিশালের ক্লাইমেটটা হলো একটু মনসুন টাইপের, এই যে বৃষ্টি হবে আবার রোদ উঠবে এই টাইপের। দেন উইথ এ হট এন্ড রেনি, যেখানে গরম থাকে আবার বৃষ্টি হয়, সামার গ্রীষ্ম থাকে, এন্ড ড্রাই উইন্টার, এবং শীতের সময় শুকনো থাকে। তাহলে এটা বলছে বরিশালে আবহাওয়া কেমন থাকে, জলবায়ু কেমন থাকে। সেই দুইটা বিষয়কে আমরা বুঝতে পারলাম। কারো কোনো কনফিউশন আছে? একটা আমাদের লিমন স্যার পড়াই দিল, আরেকটা আমি পড়াই দিলাম। কোনো সমস্যা আছে কারো বুঝতে? No, sir. গুড। তাহলে কোশ্চেন এটা আপনি নিজের অ্যানসার করে নেবেন যে খুলনা কোথায় সিটিউটেড, বরিশাল কোথায় সিটিউটেড, ঢাকা থেকে খুলনার দূরত্ব কতটুকু, বরিশালের দূরত্ব কতটুকু। এটা একটু আগেই বলে দিলাম, 333 142। পপুলেশন 1 লাখ, এখানে হবে কত? 2,10,374। তারপরে এরিয়া এখানে হবে প্রায় 59.57, আর এখানে হবে 20 কিলোমিটার। ডিক্লেয়ার সিটি কর্পোরেশন এখানে হবে 1996 বা 6 আগস্ট, আর এখানে হবে 2000 মানে 2000 সাল। ওকে, সেই ইনফরমেশন গুলো এখানে দিলেই আপনি পাঁচে পাস পেয়ে যাবেন। দেন আসেন কোশ্চেন নাম্বার 4। এখানে বলছে সুন্দরবন, না ট্রু ফলস, সরি, বলছে খুলনা ইজ নট দ্য মেইন সিটি অফ খুলনা ডিভিশন। এটা কি ট্রু নাকি ফলস? নিসা, জি স্যার। এটা কি ট্রু নাকি ফলস? জানি না, ট্রু হতে পারে। ট্রু। কিভাবে ট্রু? এখানে ফার্স্ট লাইনে পড়ছেন আপনি, খুলনা ইজ দ্য প্রিন্সিপাল সিটি অফ খুলনা ডিভিশন। খুলনা হলো খুলনা ডিভিশনের প্রিন্সিপাল সিটি। এটা ফলস। ফলস না, এখানে বলছে ইজ নট দ্য মেইন সিটি, সেটা ফলস। দেন দ্য সুন্দরবন ইজ নট নিয়ার বরিশাল। সুন্দরবন বরিশালের কাছাকাছি নয়। এটা কি ট্রু নাকি ফলস? নিসা, False, sir. False. ফলস। কেন? সুন্দরবন কি বরিশালের কাছে? না। তাহলে সুন্দরবন ইজ নট নিয়ার বরিশাল, বরিশালের কাছে সুন্দরবন নয়, খুলনার কাছে সুন্দরবন। সেটা তো ট্রু। দেবজিৎ, কেন ফলস মনে হলো? জি স্যার, এটা ট্রু। দেবজিৎ, কেন ফলস মনে হলো? Sir, not দেখি নাই। ওকে, দেন সি, বরিশাল স্ট্যান্ডস অন দা রূপসা। বরিশাল কি রূপসা নদীর তীরে অবস্থিত? তারপরে কি এখন কি নট False. থাকলে ফলস? ফলস, কারণ এখানে কি হবে? উত্তম খোলা।
Then the winter in Borishal is dry. Borishaler winter একটা কি dry? Sir, true. Then the density of Tripura is more than that of Borishal. বলছে খুলনার জনসংখ্যা Sir, false. বরিশালের থেকে বেশি। এটা কি ট্রু না বেশি? Suppose. ফলস, কারণ এখানে জনসংখ্যা বরিশালে ছিল 2,10,000 আর ওখানে ছিল 1 লাখ। সো ডাবলের থেকেও বেশি। সেটাও ফলস। ঠিক আছে? সেটা পারবেন? তাই তো? সো এই ক্লাসটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তো এখান থেকে দেখেন আমরা যা যা শিখলাম। আমরা আপনার টেক্সট বুক থেকে একটা প্যাসেজ শিখলাম, ইউনিট 5 লেসন 4। আর এখান থেকে এমসিকিউ শিখলাম, কোশ্চেন শিখলাম। তারপরে আমরা আনসিন প্যাসেজের দুটো শহর সম্পর্কে জানলাম, খুলনা শহর সম্পর্কে এবং বরিশাল শহর সম্পর্কে। এখান থেকে আমরা দুটো কন্ট্রাস্ট বলতে পারেন যে খুলনাতে কি কি আছে, বরিশালে কি কি আছে, ডিবেট ইনফরমেশন শিখলাম। আর এখান থেকে 4 নম্বরে ট্রু ফলস শিখলাম অ্যাবাউট প্যাসেজ। সেই এতটুকু নিয়ে করা কোনো সমস্যা থাকলে এবার আমাকে বলেন যে এই বিষয়টা বুঝছি বা এই বিষয়টা বুঝিনি, কারো কোনো মতামত আছে কিনা। আর অনেককে দেখছি যে কয়েকবার ক্লাস থেকে বের হয়ে গেছেন, আবার আসছেন, এগুলো কেন? যাতে ক্লাস করার সময় ফোন একটু কম যাতে আসে, একটু নিরিবিলি পরিবেশে ক্লাস করবেন। শিহাব, আপনি কি বুঝছেন? কোনো সমস্যা আছে ক্লাস বুঝতে? শিহাব, লিমন, তো নাই। এই যে মাত্রই চলে গেল। লিমন, কোনো সমস্যা আছে? না স্যার। দেবজিৎ, কোনো সমস্যা আছে? No. জেনি, কোনো সমস্যা আছে? No, sir. নিশা, তো অনেক সমস্যা। কি কি সমস্যা? No, no, সমস্যা নেই। সমস্যা সমস্যা নাই? না। তো যদি সমস্যা না থাকে তাহলে সবাই এই মেসেজটা যাতে পরীক্ষা আসলে যেতে পারেন, এটা পরবর্তীতে ক্লাস দেখে হোক বা বুঝে নিলেন। আর সমস্যা হলে আপনি ক্লাস আবার রিপিট দেখে নেবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। বাই, আসসালামু আলাইকুম। স্যার এর আগের পরীক্ষার খাতা চেক করছে? নেক্সট ফ্রাইডেতে দিয়ে দিব রেজাল্ট। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। পরের এক্সামটা কিন্তু আরেকটু কঠিন হবে। হ্যাঁ, পরীক্ষা দিলেই পরের এক্সাম? আসসালামু আলাইকুম। আপনি কি মাত্রই ঘুম থেকে উঠলেন? শিহাব, আমি ক্লাস করতেছিলাম। স্যার আমি ক্লাস করতেছিলাম স্যার, মুট করা ছিল। আপনি তো চলে গেলেন তিনবার চলে গেলেন। তো ক্লাস কি বুঝছেন? কোনো সমস্যা আছে? নো স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর বাই, এন্ড ওয়েট ফর দ্য নেক্সট লিংক। ওকে, আরেকটা ক্লাস নিব আজকে। হ্যাঁ, সো আবার ফিরে না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকেন, সঙ্গে থাকেন, অন্য চ্যানেলে যাবেন। আরেকটা লিংক হবে? হ্যাঁ, 50% পড়াশোনা করছি আমরা, 50% বাকি আছে। সো বাই, আসসালামু আলাইকুম।